যেই রাস্তাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি কিন্তু সান্তানপাড়া গ্রামের ভিতরের রাস্তা। মানে কি, অনেকটা বলা চলে বাইপাস সড়ক। মেন সড়কের এত বেহাল অবস্থা, যার কারণে এই রাস্তার উপরে প্রচুর পরিমাণে প্রতিদিন চাপ যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমি যতটুকু জানি প্রতিদিন প্রায় হাজার খানেকের উপরে অটো যাতায়াত রয়েছে এবং প্রচুর আপনি দাঁড়াতে পারবেন না, অটো আসবে যাবে আসবে যাবে। এবং রাস্তার অনেক বেহাল অবস্থা হয়েছে। যেই রাস্তার যে বেহাল অবস্থা হয়েছে সেগুলা আপনাদেরকে আমি এখন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর খুবই চিন্তার বিষয়, খুবই ভাবার বিষয়, এই রাস্তাটি যদি সম্পূর্ণরূপে ওই মেইন রাস্তার মতো ভেঙে যায়, তাহলে আমাদের বর্তমানে এবং ভবিষ্যতে সান্তানপাড়া গ্রামের যেই পথ, যে রাস্তা, এই রাস্তাগুলোর আসলে কি হতে চলেছে। আর আমাদের এই বর্তমানে রাস্তা যদি এটা ভেঙে যায়, তাহলে মেন রাস্তা যদি ঠিক না হয়, তাহলে আমাদের সান্তানপাড়া এবং আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তাদের যাতায়াত ব্যবস্থা অনেকাংশে একদম শূন্যের কোঠায় নেমে যাবে। দেখুন, আমি কথা বলছি, আমার পাশ দিয়ে কিন্তু একটার পর একটা অটো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং প্রচুর মানুষের চাপ রয়েছে, প্রচুর যাত্রীর চাপ রয়েছে। সো কর্তৃপক্ষ যদি একটু সদয় দৃষ্টি দেয়, মেন রাস্তাটি যেটা রয়েছে সেই রাস্তাটি যদি হয়, তাহলে সান্তানপাড়া, পূবালী, ঘোড়াশাল, ডাঙ্গা এর আশেপাশের সকল মানুষের কিন্তু অনেক বেশি উপকার হবে। কারণ কি জানেন, এই রাস্তা অনেক প্রচুর মানুষ আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে, প্রচুর প্রেসার আসলে এই রাস্তার মধ্যে এখন পড়েছে, যেটা সান্তানপাড়া গ্রামের ভিতরকার রাস্তা। কারণ এই রাস্তাটির সংযোগী স্থল কিন্তু সেই ডাঙ্গা থেকে এদিক দিয়ে ঘোড়াশাল, পূবালী, পাঁচদোনা অনেক জায়গায় যাতায়াত করে থাকে। এবং এটাই বলা চলে, এখন ভিতরের যে সান্তানপাড়া রাস্তাটি রয়েছে, এটাই কিন্তু এখন বলা চলে বর্তমানে একমাত্র যাতায়াতের রাস্তা। কারণ মেন রাস্তার যে অবস্থা, সেটা অটোওয়ালার যে গ্যারেজগুলো আছে সেই গ্যারেজগুলো দেখলেই কিন্তু আসলে বুঝতে পারা যায় যে বর্তমানে আমাদের সান্তানপাড়া এবং আশেপাশের গ্রামের অবস্থা, গ্রামের রাস্তার অবস্থা আসলে কেমন। কারণ প্রচুর পরিমাণে অটো এখন গ্যারেজে পড়ে থাকে। কারণ কি জানেন, অটোওয়ালারা কিন্তু খুব বেশি শান্তি দিলে, কারণ রাস্তা যত খারাপ, এই জন্য অটো খুব বেশি নষ্ট হয় এবং ভোগান্তি যারা গ্রামবাসী রয়েছে, আশেপাশের মানুষজন রয়েছে, আসলে প্রচুর পরিমাণে ভোগান্তি রয়েছে, ইভেন আমরা সবাই। তো কর্তৃপক্ষের কাছে সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যেন মেন যে সড়কটি রয়েছে যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সান্তানপাড়া এবং এর আশেপাশের মানুষজন যেন খুব ভালোভাবে যাতায়াত ব্যবস্থা পায় এবং খুব ভালোভাবে যেন তাদের জীবনযাপন করতে পারে। কারণ কি, বহু বছর আগে আমি যখন ছোট ছিলাম, সেই ছোটবেলায় মেন রাস্তাটির কাজ হয়েছিল। এর পরবর্তীতে আজও পর্যন্ত এই রাস্তার দিকে কেউ আসলে মুখ ফিরে তাকায়নি। আর তার জন্যই সান্তানপাড়া, ডাঙ্গা, পূবালী, ঘোড়াশাল এর আশেপাশের মানুষের ভাগ্যও কিন্তু বদলায়নি। ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।